বাড়িতে বসে এবার আপনিও হয়ে যান রিপোর্টার। আপনার এলাকার রাস্তা বেহাল, রাজনৈতিক তরজার জেরে ধুন্ধুমার আপনার পাড়া। আপনার কাছের কেউ কি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছে? এসব খবর যদি আপনার নাগালে ঘোরাফেরা করে আর আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন, তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপে 9002135555 এই নাম্বারে। আর আপনিও হয়ে উঠুন নিউজ 24 ইন্ডিয়ার রিপোর্টার। পুজোর আগে বারুইপুর পুলিশ জেলার বড়সড় সাফল্য। স্পেশাল অপারেশন গ্রুপের পাওয়া খবরের সূত্রে বারুইপুর থানা উদ্ধার করল 5 লক্ষ টাকা বাজার মূল্যের মাদকদ্রব্য। ধৃত এক মহিলা সহ 3 জন। উদ্ধার প্রায় 6 লক্ষ নগদ টাকা, একটি সিবিজেড বাইক ও 3টি সেলফোন। ফের শোকের ছায়া শিল্পী মহলে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রখ্যাত বাচিক শিল্পী আবৃত্তিকার প্রদীপ ঘোষের। শুক্রবার ভোরের দিকে 6:40 নাগাদ ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়। সপ্তাহখানেক আগেই তাঁর শরীরে করোনা উপসর্গ দেখা গিয়েছিল, সেই মতো চলছিল চিকিৎসা, কিন্তু এদিন হঠাৎ করেই তার মৃত্যু হয়। প্রদীপ ঘোষের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ শিল্পী মহল। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। পুলিশকে দিয়ে জুতো চাটা করাবো, বাঁকুড়ায় বিস্ফোরক বিজেপি নেতা। বিজেপির এক কর্মী সভায় গতকাল বাঁকুড়ার কতুলপুরে রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। তিনি বললেন, বাঁকুড়ার কতুলপুর, ইন্দাস ও পাত্র সাইরের মাস্তানি রাজ চলে এবং অনুব্রত মণ্ডল, জিতেন তেওয়ারি, ববি হাকিমদের নাম নিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আপনারা বিকাশ দুবে হয়ে গেলে আমাদের দোষ দেবেন না। এছাড়াও তিনি রাজ্য পুলিশ প্রশাসনকে এক হাত নিয়ে বলেন যে পুলিশকে দিয়ে জুতো চাটানো করাবেন। সব মিলিয়ে বাঁকুড়া সহ জেলায় জেলায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। কর্মীকে খুন করছে তৃণমূলের গুন্ডারা, একটা পুলিশ কেউ অ্যারেস্ট করতে পারছে না তৃণমূলের গুন্ডাদের। আপনারাই পুলিশ চান, আপনারাই পুলিশ চান। আর তাই আমরা বলি, যারা যারা এরকম দুর্নীতিযুক্ত পুলিশ আছে, যারা আইনের শাসন মানছেন না, যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন না, তাদেরকে জুতো চাটা করাবো, জুতো চাটা করাবো, জুতো চাটা করাবো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার হরিদাসপুরে নিজের মেয়েকে সেক্স ট্যাবলেট খেয়ে ধর্ষণের মতো নক্কারজনক একটি ঘটনা ঘটালো। কিছুদিন আগে এক রাতে ঘটনাটি ঘটে। ভয়ে মেয়েটি কিছু বলতে না পারলেও যৌনাঙ্গে ব্যথার কারণে সে তার মাকে ঘটনাটি জানায় এবং মেয়েটির মা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত বাবা গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। দেশের প্রান্তে প্রান্তে এমন ঘটনায় আমাদের সকলের নিজেদের মানুষ হিসেবে গণ্য করতেই হয়তো লজ্জাবোধ হচ্ছে মনের এক কোণায়। দেশে আগামী 3 মাস বন্ধ নিউজ চ্যানেলের রেটিং। কয়েকটি নিউজ চ্যানেলের বিরুদ্ধে টিআরপি কারচুপির বিরুদ্ধে মুম্বাই পুলিশের অভিযোগে এই নিয়ে তদন্ত শুরু হয় এবং দেশের পরিস্থিতি সরগরম হয়। এই ইস্যুতে কেন্দ্রীয় সংস্থা বার্গ জানিয়ে দিল যে আগামী 3 মাস কোনো নিউজ চ্যানেলকে সাপ্তাহিক রেটিং দেওয়া হবে না এবং সংস্থার তরফে আরও জানানো হয় যে এই কারচুপির বিষয়টি আরও খতিয়ে দেখা হবে।